মাননীয় সদস্য মোহাম্মদ অলিউল্লাহ, বরগুনা 1, আপনার সময় 6 মিনিট। সামনে একটা ঘড়ি আছে, অনুগ্রহপূর্বক ঘড়ির দিকেও খেয়াল রাখবেন। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদে আমার প্রথম বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আমি জুলাই গণ অভ্যুত্থানের শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অংশগ্রহণকারী সকলের প্রতি সম্মান প্রদর্শন করছি। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আমার নেতা পীর সাহেব চরমনাই সহ আমরা মাঠে লড়াই করেছি। নানা কারণে অনেকেই যখন দলীয় ব্যানারে এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ততার ঘোষণা দ্বিধান্বিত ছিল, তখন আবু সাঈদের শাহাদতের পরে আমার নেতা পীর সাহেব চরমনাই হত্যাকারীদের প্রতি রাজপথে গর্জে উঠেছিলেন, ওই নরপিচাস আমার সন্তানের বুকে গুলি করলি কেন। 4 আগস্ট থমথমে পরিবেশের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চেয়ারম্যানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং শাহবাগে অবস্থান করেছিলাম। রাষ্ট্রপতি মন প্রাণ ও কার্যক্রম একটি ফ্যাসিবাদী শাসনের অংশ ছিলেন, যে ফ্যাসিবাদের উৎখাতে হাজারো প্রাণের রক্ত উৎসর্গ করতে হয়েছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া ফ্যাসিবাদের অংশ যে রাষ্ট্রপতি, তিনি ফ্যাসিবাদের উৎখাতের ফলেই গঠিত হওয়া সংসদের ভাষণ দেওয়া জুলাই গণ অভ্যুত্থানকে অপমান করার শামিল। তিনি যখন ভাষণ দিয়েছেন তখন আমরা ওয়াকআউট করেছিলাম। আজকে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার শুরুতে আমি সংসদে তার ভাষণ দেওয়ার বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণ সরকারি দলের স্তুতি ও তাদের অতীত সাফল্যের বর্ণনা, আগামীর প্রতিশ্রুতি সমন্বিত একটু উপত্থান যা সরকারি দল কর্তৃক লিখিত হয়। রাষ্ট্রপতির এবারের ভাষণও এই সত্যের কোনো অন্যতা হয় নাই, তবে ভাষণ সুলিখিত ও মার্জিত, তার পাঠ ও সাবলীল ছিল, সেজন্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাতে পারি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণে অন্তর্বর্তী সরকারের উল্লেখ নেই। অন্তর্বর্তী সরকার ও সরকার প্রধানের নাম উল্লেখ করে তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানালে ভালো হতে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি তার ভাষণে পতিত সরকারে বারংবার ফ্যাসিবাদী শাসন বলে অভিহিত করেছেন, এজন্য তাকে আরেকটি ধন্যবাদ দিতে চাই। তিনি এটা মন থেকে বলেছিলেন কিনা জানি না, তবে তার মুখে বারংবার আলোচনা শুনতে আমাদের ভালো লাগছিল। তবে মাননীয় স্পিকার, তার ভাষণে জুলাই ঘোষণা, জুলাই সনদ নিয়ে কোনো কথা নেই। সংস্কার কমিশন গঠনের কথা আছে, কিন্তু সেসব কমিশনের প্রস্তাবিত এবং দেশের সকল রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদে বাস্তবায়নের ব্যাপারে কোনো কথা নাই। এই বিষয়টি আমাদেরকে হতাশ করেছে।